সভাপতি সেরেতাজ, আমার ইলমি আমলি মুরব্বী, আমার শায়েখ মুর্শিদ উস্তাজুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরি দামত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির রইস উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দূর দারাজ থেকে আগত সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শুকুর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্ষে আজকের আজিম ও শান জান্নাতের টুকরা বাগান, বেহেশতের এই বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে সমসুরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই 24তম বড় সভা ঐতিহাসিক, এটি হালুয়াঘাট থানার মধ্যে ঐতিহ্যবাহী একটি মাহফিল। 2-4-10 অঞ্চলের মধ্যে যেই পরিমাণ বাংলাদেশের আহলে দিল, মুহাক্কিক, মুশফিক উলামায়ে কেরাম আগমন করেন, এটা অত্যন্ত লক্ষণীয়। এত বড় মজমার মধ্যে আহলে দিল, মুহাক্কিক, আলেম, যুগশ্রেষ্ঠ বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে উলামায়ে কেরাম কথা বলেন। এই মঞ্চে আমার মতো একজন আদনা, একজন অযোগ্য মানুষকে বসিয়ে দেওয়া কথা বলার জন্য, এটা আমি আমার নিজেকে খুব, এটা এক্সট্রা নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হইতেছে যে এটার যোগ্য আমি না। এরপরও পীর সাহেব হুজুরের নির্দেশ, বন্ধুবর মাওলানা আল আমিন ভাই অত্যন্ত মাহের এবং দক্ষ একজন মাদ্রাসার পরিচালক। মাল্লাম ইয়াশকুরিন নাস ফা ইল্লাম ইয়াশকুরিল্লাহ, প্রথমে আল্লাহর শুকরিয়া, এরপরে ভাইয়ের শুকরিয়া আদায় করছি। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিল একটি মাদ্রাসা কেন্দ্রিক। এখানে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয় ভাই? আল্লাহর কালাম, জাতির চরিত্র রক্ষা করার স্বার্থে, জাতির ঈমানকে রক্ষা করার স্বার্থে, পরবর্তী প্রজন্মকে উলুমে নবুওয়াত যেই দায়িত্ব আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিয়েছেন, পরবর্তী সময়ে উম্মতের পথগুলা মানুষকে পথের দিশা দেখাবার জন্য এই মাদ্রাসার এই প্রয়াসে হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার হাফেজ তৈরি হচ্ছে। এটি শুকরিয়া মাহসুস। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন। প্রথম কথা হচ্ছে কোরআন কি? আপনারা বলুন তো কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। কোরআন কি? আমি বেশ কয়েকটি পয়েন্টের উপরে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে কোরআন কি, কোরআন কোথা থেকে, কোরআন এর রক্ষাকারী, হেফাজতকারীকে, কোরআনের ফজিলত এবং কোরআন শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা। প্রথম কথা হচ্ছে কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। সকলেই বলুন কোরআন কি? আওয়াজ করে বলেন কোরআন কিসের নাম? কোরআন আল্লাহ পাকের কালাম। এটাকে বলা হয় কালামুল্লাহ। মনে রাখতে হবে, অতীতে যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সহিফা ইব্রাহিম, সহিফা ইসমাঈল, সহিফা লূত, এরপরে তাওরাত, জবুর, ইনজিল, কোন কিতাবকেই আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেননি। একমাত্র এক্সেপশনাল একটি কিতাব, একটি কালামুল্লাহ, যেটি আল্লাহর জবান থেকে নির্গত কালাম, ফেরেশতারা লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিতাব, আসমান থেকে যেগুলো নাজিল হয়েছে, সকল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ। তার মানে হচ্ছে কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তাআলার জবান থেকে নির্গত কালাম। পৃথিবীর কোন
কিতাবুল্লাহ, যত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, শুধুমাত্র কোরআনকে কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ বলা হয়। কালাম এবং কিতাবের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় হাতের লিখনকে। অর্থাৎ যত কিতাব আছে কুরআন ছাড়া সকল কিতাব হচ্ছে মুর্দা, একমাত্র কুরআন হচ্ছে জিন্দা কুরআন। আর কিতাবে জিন্দা কুরআনে কারীম হিকমতে উলায়ে জালস্তু কদীম। আ কিতাবে জিন্দা কুরআনে কারীম হিকমতে উলায়ে জালস্তু কদীম। হরফে ওরা রাইবনে রা তবদীলুনে معانا الشر ندري تعويلني نسقاي تكبير أسرار الحياة بسبعة تشكو وتشرد سبات نوي إنسا نا پیغام آخرين حاملين رحمة للعالمين. অর্থাৎ পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাব আল্লাহ তাআলার কালামুল্লাহ নয়, শুধুমাত্র কোরআন